রাধে রাধে। আমি তনু। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। এইবার এই বছরে 16 আগস্টের দিন পড়েছে আমাদের জন্মাষ্টমী, কিন্তু আমরা তো এই দিনটা জন্মাষ্টমী পালন করি না। তার পরের দিনটায় আমরা গোপুর জন্মদিন পালন করি, মানে ওই নন্দোৎসব আর কি। তো সেই দিন থেকে তো আমাদের গোপাল সাজানো, তারপর ঠাকুরঘর সাজানো শুরু হয়ে যায়। এইদিকে একটা কাকু আর বাবা মিলে ঠাকুর ঘরের লাইট ঠিক করছিল, আর এইদিকে দেখো মা বসে গেছে ঠাকুরের ওই মালপোয়া আর বড়া বানাবে তার সব জিনিস আর কি রেডি করছিল। তো এইদিকে আর কি সেই দিনই জন্মাষ্টমীর দিনই বিকেলের দিকে ওই রাতের দিকে যেহেতু ছেড়ে যাবে, তাই আমাদের ওই সন্ধ্যের বেলায় আর কি মালপোয়া বড়া ভাজা আর কি শুরু করে দিয়েছে গোপালের জন্য। আর এই যে দেখো সৌরভ আবার কাজ থেকে ফিরে এসেই ও আবার গোপালের জন্য বেলুন এনেছে। আর আমাদের ঠাকুরের জন্য তো আগে এই মালাগুলো কেনা ছিল, ফুলগুলো আর কি। তো এগুলো সব আর কি বার করা হয়েছে ঘর সাজানোর জন্য। এইদিকে যেহেতু জন্মাষ্টমী তাড়াতাড়ি আর কি ছেড়ে যাবে, তাই এইদিকে মা দেখো সব ঠাকুর ঘরে সব গোছাচ্ছিল আরতি করার জন্য। তো এইদিকে দেখো সব আর কি গোছানো কমপ্লিট। এখন ওই যে মা আরতি করবে। আমাদের গোপালের আরতি করা হয়ে যাওয়ার পর তারপরে আমি আর কোনো ব্লগ করিনি। আমি পরের দিন সকাল থেকে একদম ব্লগটা শুরু করি। তো এই যে সকাল সকাল উঠে গেছি একদম ঘুম থেকে, তারপর সব আর কি মাম্মাকে গুছিয়ে আমি চলে আসি ওপরে ঘর গোছাতে। তো এইদিকে আমার দেখো সব ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন আরতি করা হয়ে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে ওপরে এসে সৌরভ কিন্তু বাকি কাজটা ও করে নিয়েছিল, মানে ওই বেলুন টেলুন সবগুলো সাজানো কমপ্লিট করেছিল। ও ও কিন্তু সকালবেলা একদম সকাল বলতে ভোরবেলা উঠে গেছিলো ওই ফুলের মালা কিনতে। আমাদের যেহেতু প্রতি বছরই গোপালের জন্মাষ্টমীর জন্য ও হচ্ছে হাওড়া আর কি ফুল কিনতে যায়, তো এখান থেকেই আমাদের প্রতি বছর ফুল আনা হয়। তো এই যে দেখলে ও চলে এসেছিলো, তারপরেই দেখি ঠাকুরঘর সাজানো শুরু করে দিয়েছে। এসে স্নান টান করে তারপর ঠাকুরঘর সাজানো শুরু করে দিয়েছে। আর এইদিকে মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজ শুরু করে দিয়েছে। আমাদের গোপালের সব ভোগ রান্না হচ্ছিল, খিচুড়ি প্রসাদ আর হচ্ছে 5 রকম ভাজা, চাটনি, পায়েস, এইগুলোই আর কি, আর ঘ্যাট। আর এই যে দেখো আমাদের গোপালের সব সাজ একদম কমপ্লিট। তোমরা কিন্তু জানিও আমাদের মিষ্টি গপুদের ঠিক কেমন লাগছে। এই যে দেখো কত সুন্দর সাজানো হয়েছে। তো এদিকে আমি দোলনাটা আর বড় গোপালের মাথার মুকুটটা আমি সাজিয়েছিলাম। আর এই যা বাকি সাজটা দেখছো এগুলো সব সৌরভ করেছে। আর এই যে দেখো আমাদের সব একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাবা বসেছে পুজো দিতে। আর আজকে তো মাম্মার ফ্রেন্ডদের আসার কথা, তার কথা আর কি বলবো। সে তো সেই যে সকাল থেকে যে শুরু করেছে আমার ফ্রেন্ডরা কখন আসবে, আমার ফ্রেন্ডরা কখন আসবে, মানে আমাকে তো রীতিমতো পুরো পাগল করে দিচ্ছিল একদম সকাল থেকেই। মানে আমার তো কোল থেকেই নামতে চাইছিল না, আমি তো কিচ্ছু করতে পারছিলাম না সেই দিনটা। তাও অনেক আর কি মাম্মাকে বুঝিয়ে বাঝিয়ে বারবার বলছিলাম যে হ্যাঁ এই তো চলে আসবে মাম্মা, ওরা এক্ষুনি চলে আসবে। তারপর মাম্মার স্কুলের একটা ফ্রেন্ড চলে আসে ওই পুজোর আরতি শুরু হওয়ার আগেই। তোমরা দেখলে যে একটা বেবিকে জল খাচ্ছিল, তো ওইটা হচ্ছে মাম্মার ফ্রেন্ড। আর এই যে দেখো আমাদের এখন পুজোর আরতি করা হচ্ছে গোপালের। প্রতি বছরই গোপালের পুজো বাবা আর সৌরভ করে। তো এইদিকে বাবার আরতি করা হয়ে যাওয়ার পর তারপরে সৌরভ পুজো দিতে বসে। আর এইদিকে আমাদের আশেপাশে কাকিমা ওরা, তারপরে মাম্মার ওই পাকন টোকন বন্ধু ওরাও চলে আসে। ওরা তো সকাল সকালই চলে এসেছিলো। আর এইদিকে মাম্মাকে দেখো, সে তো আর লজ্জায় মানে ওর তো আর অন্ত নেই, মানে লজ্জা পাচ্ছিল প্রথম ওর বন্ধুর সাথে কথা বলতে। ওর এদিকে বন্ধু কিন্তু ও লজ্জা পাচ্ছিল। তারপর ওদের সাথে ভাব হওয়ার পর তারপর ওর সাথে আর কি খেলছিল। আর এইদিকে মানে সৌরভের আরতির ভিডিওটা আমি নিতে পারিনি, তার কারণ মাম্মার ফ্রেন্ড যেহেতু এসেছিলো প্রথমবার, ও এদিকে আর কি ও একবার ওপর নিচ করছিল। তো আমি ওর পেছনে আর কি ছিলাম, ভয় লাগছিল যদি প্রথমবার এসছে যদি ওর কিছু হয়ে মানে পড়ে টরে যায়। কিন্তু সেই হয়ে গেল আর কি বিপদ। ও সিঁড়ি থেকে নামতে গিয়ে ওর পায়ে আর কি একটা ছোটো একটা কাচের টুকরো ঢুকে গেছিলো। তো সৌরভ আর কি পা থেকে ওর বার করা হয়েছিল। এত মানে মিষ্টি বাচ্চাও, মানে ওর যে পায়ে লেগেছে ও কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি। ওর মাকে শুধু বলেছে মা এখানে দেখো আমার ব্যথা হয়েছে, ব্যথা লেগেছে। তারপর এদিকে সৌরভের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মাম্মার বন্ধুর মায়ের জন্য শরবত করছিল। আর এইদিকে তো আমাদের ততক্ষণে গোপালের
প্রসাদ সবাইকে আস্তে আস্তে দেওয়া শুরু করে দেয়। তো এদিকে দেখলে যে সবাই আর কি প্রসাদ খাচ্ছিল, আর সৌরভ গোপুর জন্য যেই চকলেট এনেছিল সেইগুলো আর কি সবাইকে দিচ্ছিল। আর মাম্মার যে বন্ধু এসেছিলো সে তো আর কি ওরা প্রসাদ খেয়ে তারপর ওরা বাড়ি চলে যায়। আর তারপর মাম্মাকে খাওয়া দাওয়া করি আমরা আর কি বিকেলের বেলায় আর কি মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে দেখি মাম্মার আর একটা ফ্রেন্ড চলে আসে। তো এইদিকে ওর এই ফ্রেন্ডটাও চলে আসে, মাম্মাও তো খুব খুশি হয়ে যায়। তো ও আবার ওর সাথে খেলছিল। দেখো আমরা বিকেলবেলায় চলে আসি সবাই মিলে ছাদে। আর সকালের দিক থেকে যার জন্য এত মন খারাপ করেছিল সে কিন্তু এই যে চলে এসেছে তার পরপরই, মানে ওই 7টার দিকে। দেখো এই যে বলতে গেলে চলে মাম্মার বেস্ট ফ্রেন্ড, তাকে পেয়ে তো সে একদম পুরোই পাগল হয়ে গেছে। দেখো চলে এসেছে সে একাই প্রসাদ দিতে। তাদের দুজনের তো কোনো গল্পের পুরো কোনো শেষ নেই। এই যে দেখো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। তো এদিকে আমি মাম্মার ফ্রেন্ডকে কোলে নিয়েছিলাম, আর মাম্মা আবার ওর মায়ের কোলে আর কি বসেছিল। তারপর ওদেরকে ওপরে নিয়ে চলে আসি। এরা দুজন ওপরে এসে এই যে দুষ্টুমি শুরু করেছে, বাপরে বাপ। একসাথে দেখো কেমন মারামারিও শুরু করে দিয়েছে, দুজন মিলে এত দুষ্টুমি করছিল। ওরা তো খুবই খুশি হয়ে গেছে। মাম্মা তো কি বলবো, সকাল থেকে এত মন খারাপ করেছিল, ওকে পেয়ে ওর মনটা মানে পুরোই ভালো হয়ে গেছে। তারপর আর কি দুজন একসাথে হলে যা করে আর কি, ওই যে এখন তাদেরকে গান চালিয়ে দিতে হয়েছে, এখন তারা নাকি নাচবে। তো ওই যে তাদের পছন্দের গান চালিয়ে দিয়েছি, এখন তারা দেখো দুজন মিলে নাচছে। তারপর তাদের দুজনকে প্রসাদ খেতে দিয়েছি, মানে মাম্মার বন্ধুকে আর মাম্মার বন্ধুর মাকে। তো এখন তাদের প্রসাদ খাওয়া দেখে এখন সেও নাকি খাবে। তো তাকে খিচুড়ি দিনই ভাত দিয়েছি, আর মাম্মার বন্ধুকেও দিয়েছি। এখন দুজনের মধ্যে এত বন্ডিং, মানে এ ওকে খাই দিচ্ছে, এও ওকে খাই দিচ্ছে। তো ওদের প্রসাদ খেতে খেতে আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরই ওরা বাড়ি চলে যায়। আর এইদিকে আবার একটা কাণ্ড হয়েছে, মানে মাম্মার বন্ধু আবার মাম্মাকে না নিয়ে বাড়ি যাবে না, ওকে বাড়ি নিয়ে যাবে। তো এইদিকে মাম্মাও আবার চলে এসেছিলো রেডি হতে যে আমিও ওদের সাথে যাব। আর এইদিকে দেখেছে তার বন্ধু একটা ঝুঁটি বেঁধে এসেছে, এখন তাকেও নাকি একটা ঝুঁটি বেঁধে দিতে হবে। তো তাকেও দেওয়া হলো, আর তারপর ওরা বাড়ি চলে গেল। আর আজকের মতো ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।